আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা 2026-এর সময়সূচি। আপনারা যারা 2026 সালে অনুষ্ঠিতব্য এসএসসি প্রথম বর্ষ ও এসএসসি দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের পরীক্ষা 24/4/2026 শুক্রবার অর্থাৎ এপ্রিল মাসের 24 তারিখে থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি থাকবে সকাল 9টা থেকে 12টা, আবার বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন যারা প্রথম বর্ষের নবম শ্রেণীর শিক্ষার্থী, আপনাদের পরীক্ষাগুলো সকাল 9টা থেকে 12টার মধ্যে হবে। আর যারা দশম শ্রেণীর এসএসসি দ্বিতীয় বর্ষের, আপনাদের পরীক্ষাগুলো 2টা থেকে 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এখানে শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন রুটিনের মধ্যে 24/4/2026 শুক্রবার বাংলা প্রথম পত্র পরীক্ষা, ওই দিন বিকালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। 25/4/2026 24 তারিখের পরের দিনই ভূগোল ও পরিবেশ পরীক্ষা। আর এখানে 2টা কোড নাম্বার লেখা আছে, একটা হলো 1660 আর 2660। যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আপনারা 1660 লিখবেন। পরবর্তী শনিবার দিন 25 তারিখের পরে 2 তারিখ শনিবার দিন আপনাদের এখানে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা 25 নম্বরের একটা পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে আপনাদের এখানে 2টা কোড দেখতে পাচ্ছেন, 1370 এবং 2370। আপনারা লিখবেন 1370। আর সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এখানে আপনাদের সাবজেক্ট কোড দেখতে পাচ্ছেন 2681। পরে 8/5/2026 মে মাসের 8 তারিখে আপনাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ইংরেজি দ্বিতীয় পত্র। 9/5/2026 শনিবার কমার্সের ব্যবসায় উদ্যোগ আর বিজ্ঞান বিভাগের রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো 15/5/2026 গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই দিন বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। 16/6/2026 শনিবার অর্থনীতি এবং উচ্চতর গণিত 2টি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 22/5/2026 নবম শ্রেণীর ধর্মীয় বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর একই দিনে দশম শ্রেণীর কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। 5/6/2026 বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, হিসাব বিজ্ঞান, পদার্থবিজ্ঞান এই 3টা সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে। বিকালে ফিনান্স, ব্যাংকিং, জীববিজ্ঞান, পৌরনীতি ও নাগরিকতা এই 3টা সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2টা থেকে 5টার মধ্যে। এখানে শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, বিশেষ নির্দেশাবলী, প্রবেশপত্র অর্থাৎ আপনাদের যে প্লাস্টিক আইডি কার্ড বা অ্যাডমিট কার্ডটা, এটা ছাড়া আপনাদেরকে কোনো অবস্থাতে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। সেজন্য আপনারা প্লাস্টিক আইডি কার্ডটা ফটোকপি করে আপনারা বাসায় রেখে দেবেন, আর মূলটা আপনারা পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাবেন। 2 নম্বর যে পয়েন্টটা, আপনারা যে সাবজেক্টে আপনারা ভর্তি হয়েছেন ওই সাবজেক্ট ব্যতীত অন্য কোনো সাবজেক্টের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। যারা 26 পরীক্ষা দেওয়ার জন্য যেই সাবজেক্টে টাকা জমা দিয়েছেন, অথবা আপনার 25 বেস বা 24 বেস বা আগের শিক্ষার্থী কোনো কারণে ফেল করেছিলেন কিন্তু আপনি 26 পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন, তাহলে আপনি ওই সাবজেক্টে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহু নির্বাচনী, পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। লিখিতযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীকে প্রোগ্রাম কোড 10 লিখতে হবে। তারপর আইডি নম্বর, আপনাদের 11 ডিজিটের যে আইডি নম্বরটি, আর বিষয় কোড নির্ভুলভাবে ইংরেজিতে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কারণ সেখানে 1-2 লেখা যাবে না, এখানে 10 লেখা থাকলেও আপনাকে 10 লিখতে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। ওএমআরের মধ্যে কোনো ধরনের বাংলা লেখা যাবে না, সবগুলো 1 2 3 4 এরকম সংখ্যা লিখতে হবে। উত্তরপত্রে বাস করা যাবে না। পরীক্ষার্থীগণ পরীক্ষার নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। আর শিক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক, বহু নির্বাচনী, ব্যবহারিক অংশে আলাদাভাবে পাশ করতে হবে। যেই সাবজেক্টে আপনাদের বহু নির্বাচনী আর সৃজনশীল 2টা অংশে আলাদা পাশ করবেন, 40-এর মধ্যে 13 পেতে হবে, আর সৃজনশীল 60-এর মধ্যে 20 পেতে হবে। আর যে 3টা পার্ট থাকে যে 35, 25, 25, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে
35টা যদি নৈর্ব্যক্তিক থাকে সেখানে আপনাকে 12 পেতে হবে। আর 70 যদি সৃজনশীলে থাকে তাহলে সেখান থেকে না মানে 40 যদি সৃজনশীলে থাকে তাহলে সেখান থেকে আপনাকে 13 পেতে হবে। আর ব্যবহারিকে 25-এর মধ্যে 8 পেতে হবে। কেন্দ্র সচিব ব্যতীত কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল আনতে বা ব্যবহার করতে পারবে না। তৃতীয় পরীক্ষা শেষ হওয়ার 7 দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর 20 ব্যাচের শিক্ষার্থীরা 2026-এ অংশগ্রহণের সর্বশেষ সুযোগ পাবেন। অর্থাৎ যাদের আইডি কার্ডের শুরুতে 20 লেখা সেখান থেকে শুরু করে যাদের আইডি কার্ড 25 পর্যন্ত সবাই অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়াও যারা ডিএনএ রেজিস্ট্রেশন করেছেন 19 ব্যাচের শিক্ষার্থীরা 26-এ প্রথম সুযোগ পাবেন, 18 ব্যাচে হলো দ্বিতীয়বার সুযোগ, 17 ব্যাচের শিক্ষার্থীরা সর্বশেষ সুযোগ পাবেন। তাছাড়াও তবে পূর্বের অন্যান্য ব্যাচের কোনো শিক্ষার্থী বাবির নীতিমালা অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ডিএনএ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে থাকলে তারা এসএসসি পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করতে পারবে। কর্তৃপক্ষ প্রয়োজন বোধে এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। আর বিস্তারিত বিষয় শিক্ষার্থী আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরও যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে আপনারা আমার 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন এবং চেষ্টা করবেন অপেক্ষা করার জন্য। আমি আপনাদেরকে মেসেজের মাধ্যমে রিপ্লাইটা দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যে কোনো সাজেশন পরামর্শের জন্য যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আসছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনেও আপনাদেরকে আমি পাশে চাই যাতে করে আমরা একে অপরের সহযোগিতার মাধ্যমে আমাদের কার্যক্রমটা এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।